প্রেম ও দ্রোহের কবি হিসেবে খ্যাত কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 11:30টায় বাংলা একাডেমিতে এই জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রখ্যাত এই কবি। শনিবার সকাল 11:30টায় বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকী সহ কবির দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। কবির পরিবার সূত্রে জানা গেছে, 15 ডিসেম্বর রোববার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে কবির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন অসংখ্য জনপ্রিয় কবিতার এই জনক। কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতার সহ নানা রোগে ভুগছিলেন। কবি হেলাল হাফিজের জন্ম 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই যে জলে আগুন জ্বলে 1986 সালে প্রকাশিত হয়। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। 2013 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। কবি হেলাল হাফিজের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার মৃত্যু বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।